বাঙালি সম্প্রদায়ের কাছে 12 মাসে 13টি পার্বণ হয়ে থাকে। তবে 12টি মাসের মধ্যে অন্তিম মাস হচ্ছে চৈত্র মাস। এই চৈত্র মাসই পরবর্তী বছরের আগমনী বার্তা নিয়ে আসে। এই চৈত্র মাসেই কিন্তু তাপমাত্রার পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে থাকে, বসন্তের গমন এবং গ্রীষ্মের আগমনী বার্তা। আমরা জানি শাস্ত্রমতে বলা আছে, যেমন ধরুন অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা বা সংক্রান্তিতে মাছ মাংস খেতে নেই, ননভেজ খেতে নেই। আবার এও বলা আছে যে ভাদ্র মাসে লাউ খেতে নেই, মাঘ মাসে মূলো খেতে নেই। আবার এই চৈত্র মাসে নাকি শিম খাওয়া নিষিদ্ধ। কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি? আদৌ কি এগুলি কোনো সংস্কার নাকি কুসংস্কার, নাকি বিজ্ঞানগত এর কোনো প্রুফ আছে? দেখুন, চৈত্র সংক্রান্তিতে আমাদের বলা হচ্ছে চৈত্র মাসে যত তেতো খাবো তত ভালো, সারাটা বছরও নাকি ভালো যায়, এমনটি বিশ্বাস করা হয়েছে। তাহলে চৈত্র সংক্রান্তিতে আমাদের তিতো খাওয়া ভালো কেন? কারণ লক্ষ্য করে দেখবেন, এই চৈত্র মাসেই কিন্তু ঋতু তার পূর্ণ একটি চক্র কমপ্লিট করে নতুন চক্রের দিকে এগিয়ে যায়, নিউ সাইকেলের শুরুয়াত করে। এই সময় আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু হজমের একটা সমস্যা, বদহজমের একটা প্রবলেম এ সময় কিন্তু বেড়ে যায়। চৈত্র মাসে আমাদের শরীরের মধ্যে অনেক পরিবর্তন হতে থাকে। তার কারণ এই যে ট্রানজিশনের যে ফেজ, এই ফেজটি আমাদের শরীর এবং মনকে বিভিন্ন উপায়ে কিন্তু প্রভাবিত করে থাকে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব যে এই গুরুত্বপূর্ণ চৈত্র মাসে ঠিক কি করবেন এবং কি করবেন না, কি খাবেন কি খাবেন না। এই চৈত্র মাসে তো নীল পুজো হয়ে থাকে। আপনারা ভাগ্যের বিভিন্ন বাধা বিপত্তিকে কাটানোর জন্য অনেক জ্যোতিষতাত্ত্বিক আপনারা প্রয়োগ করেছেন, অনেক টোটকার প্রয়োগ করেছেন। জানেন কি, এই একটি মাত্র চৈত্র মাস আপনার ভাগ্যের হাজারো বাধা বিপত্তি থেকে আপনাদেরকে মুক্তি দিতে পারে। কিভাবে? সমস্ত বিষয়েই এ ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। জেনে অবাক হয়ে যেতে পারেন, সামান্য 1 ঘটি জল আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। প্রথমেই আমরা বলবো, এই চৈত্র সংক্রান্তিতে কিন্তু বা চৈত্র মাসে কিন্তু আমাদেরকে তেতো খেতে হয়। যত বেশি তেতো খাবেন তত কিন্তু পরের বছরটি আপনাদের ভালো যাবে। অনেক হিন্দু নারীরা আছেন, সনাতনী হিন্দু নারীরা চৈত্র সংক্রান্তিতে ব্রত পালন করে থাকেন। আমিষ নিষিদ্ধ থাকে, খাবারের তালিকায় থাকে শাক সবজি সহ 7 রকমের তেতো খাবার। 7 রকমের তেতো খাবার চৈত্র সংক্রান্তিতে খাওয়ার নিদান দেওয়া হয়েছে। বিশেষ করে মহিলাদের মধ্যে ক্যালসিয়াম সহ অনেক প্রবলেম আছে। পুরুষদের শরীরে আপনারা জিটিএইচ হরমোন, এফটিএইচ হরমোন পাবেন না, মহিলাদের শরীরে পাবেন। তাহলে মহিলাদের বিশেষ করে নিদান দেওয়া হয়েছে যে সময় চৈত্র মাসে শাক সবজি বেশি খান, নিরামিষ খান, চৈত্র মাসে লবণ একটু কম খান এবং এই চৈত্র মাসে 7 রকমের তেতো খান। তাহলে দেখবেন পুরো বছরটি আপনার রোগ শোক থেকে মুক্ত থাকতে পারবেন। নিম পাতা খাওয়া যেতে পারে। নিম পাতা বা চাল ভেজে একসঙ্গে খাওয়া এই চৈত্র সংক্রান্তিতে এক পুরনো ঐতিহ্য। এটি কিন্তু বহু যুগ ধরে চলে আসছে। আজকের এই মডার্ন কালচারে, কমপ্লেক্স কালচারে আমরা হয়তো এগুলো থেকে পিছিয়ে পড়েছি, যার জন্য এই অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথির বেশি ইন্টারভেনশন আমাদের লাইফে, যা সাইড এফেক্ট আছে। খেয়ে দেখুন না, নিম পাতা আর চাল একসাথে ভেজে একটা কৌটোয় করে রেখে দিন, প্রত্যেক দিন 1 চামচ করে খান। সজনে চচ্চড়ি, সজিনার ডাঁটা দিয়ে চচ্চড়ি, চৈত্র সংক্রান্তিতে অতিথিদের আপ্যায়ন করে এটি খাওয়ালে সৌভাগ্য আসে গৃহে এবং অতিথিদের তরফ থেকে পজিটিভ এনার্জিও কিন্তু সংগ্রহ করা যায়। আমরা তো জানি অতিথি দেব ভব। নিরামিষ তরকারি এ সময় কিন্তু রান্নাবান্না করা হয়, বিভিন্ন শাক টাক দিয়ে রান্না করা হয়। 5 মিশালি রান্নাও কিন্তু খুব ভালো। কাঁঠালের তরকারি বা ওই ইঁচড়ের কোনো ইঁচড়ের রান্নাবান্না এই সময় কিন্তু দুর্দান্ত উল্লেখযোগ্য খাবার। এ সময় ইঁচড় খান, এ সময় কাঁঠাল খান। গিমা শাক, গ্রামের গৃহিণী যারা আছেন, গ্রামের মহিলা যারা আছেন, তারা গিমা শাক কী জিনিস জানেন? গিমা শাক ও বেগুন দিয়ে তরকারি রান্না করে কিন্তু এ সময় খাওয়া হয়, যা অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দিয়ে থাকে গ্রহদোষ থেকে শুরু করে আমাদের শরীরের ক্ষেত্রে। তেতো ডাল, চৈত্র সংক্রান্তির অন্যতম খাবার হলো তেতো ডাল।
এটি উৎসবের মেন ডিশ। তেতো ডাল, ডালে একটু তেতো, সেটা সে আপনি নিমের পাতা বেটে দিন বা যে কোনো তেতো বেটে দিন ডালের মধ্যে, হালকা একটু তেতো ডাল কিন্তু এ সময় আমাদের শরীর মন সকলের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিথি আপ্যায়নের জন্য চৈত্র মাস দুর্দান্ত একটি মাস। চৈত্র মাসে কিন্তু নারকেলের নাড়ু বানানো হয়, পিঠাও বানানো হয়, পিঠে। পৌষ মাসে তো পিঠে আমরা খাই, আর চৈত্র মাসে বিভিন্ন নকশাওয়ালা পিঠে বানানো হয়ে থাকে, নকশি পিঠে। আপনারা লক্ষ্য করে থাকবেন কিছু কিছু নকশাওয়ালা, বিভিন্ন ধরনের নকশাওয়ালা জিলাপি, এগুলো কিন্তু চৈত্র মাসের সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু আচার ব্যবহার, যেগুলি আমরা অনেকে ছেড়ে এসেছি, পিছিয়ে এসেছি। চৈত্র মাসে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিম পাতা একটি অন্তত চিবিয়ে খান। যে কোনো পেটের অসুখ থেকে মুক্তি পাবেন। এছাড়া আপনার শরীরে কোনো প্রকার ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে আপনি মুক্তি পাবেন। নিম পাতার সঙ্গে এক টুকরো যদি গুড় খান আরও উপকৃত হবেন, তেতো একটু কম লাগবে। দেখুন, অ্যাজিথ্রোমাইসিন খেয়ে কিন্তু কোনো লাভ হবে না। একটু জ্বরে ভুগছি, অনেক দিন ধরে অ্যাজিথ্রোমাইসিন খেয়ে নিলাম, খেয়ে নিন, কিন্তু সাইড এফেক্ট কিন্তু পরে শরীর কথা বলবে। সামান্য একটু নিম পাতা চৈত্র মাসে খান না, বছরের বাকি 11টি মাস আপনার দুর্দান্ত কাটবে। চৈত্র মাসে কিন্তু বেশি দুধ খাওয়া উচিত নয়, যতটা সম্ভব দুধকে এড়িয়ে চলবেন, সেটিই বেটার। দুধের বদলে এ সময় টাটকা দই খান। দই ও গুড় খেলে কিন্তু জন্মছকে চাঁদের অবস্থান মজবুত হয়, চন্দ্র মজবুত হয়। চন্দ্রকে মজবুত করবার জন্য যত দই খাবেন, গুড় খাবেন, চন্দ্র তত মজবুত হবে, পেট থাকবে ঠান্ডা, মাথাও হবে শান্ত। চৈত্র মাসে নুন কিন্তু বেশি খেতে নেই। এ মাসে অন্তত 15 দিন নুন না খেয়ে থাকতে হয়। একান্তই না পারলে চৈত্র নবরাত্রির 9টি দিন নুন খাওয়া থেকে বিরত থাকুন। এর ফলে দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। আর যারা হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশারের রোগী আছেন, তারা কিন্তু বহুলাংশে নিজেদেরকে আপনারা এই ধরনের রোগশোক থেকে মুক্তি করতে পারবেন। মঙ্গল গ্রহেরও কিন্তু মজবুতি বৃদ্ধি পায়। তেলে ভাজা যত কম খাবেন, জাঙ্ক ফুড যত কম খাবেন, তেল মাল মশলা যত কম খাবেন এ মাসে, ততই কিন্তু বেটার। চৈত্র মাসে আমাদের বেশিরভাগ ব্যক্তিবর্গের মস্তিষ্কে দেখবেন ডিপ্রেশন চেপে বসে। যার চন্দ্র ভালো তারও দেখেছি আমরা যে চৈত্র মাসে ডিপ্রেশন কাজ করে। বিশেষ করে অমাবস্যা পূর্ণিমাতে তো মাত্রা অতিরিক্ত হয়ে যায়। পজিটিভ এনার্জি এ সময় বাড়ানোর জন্য নিম পাতা এবং কর্পূরকে প্রত্যেক দিন সন্ধেবেলা করে জ্বালানো উচিত গৃহে। কর্পূর আর নিম পাতা একসাথে জ্বালিয়ে দিন। সন্ধেবেলা বাড়িতে ধূপ ধুনো দিন, ধূপ কাঠি চালাতে ভুলবেন না। এই ধুনো দেওয়ার প্রচলন তো এখন উঠেই এক প্রকার গিয়েছে। ভেবে দেখবেন আমাদের পূর্বপুরুষরা এগুলি কেন করত। এই চৈত্র মাসে প্রতিদিন সকালে সূর্যদেবকে প্রণাম করে জল নিবেদন করলে কিন্তু সুফল পাওয়া যায়। জীবনে চলতে থাকা সকল বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। চৈত্র মাসে স্নান করবার পর তামার একটা পাত্রে বা পিতলের একটা পাত্রে জল ভরে তাতে 3-4 ফোঁটা গঙ্গা জল দিন, একটা লাল ফুল দিন, সামান্য একটু সিঁদুর দিন, একটু চাল দিন 3-4টে, একটু ডাল মিশিয়ে সূর্যদেবকে নিবেদন করুন অর্ঘ্য হিসাবে। এ সময় সূর্যের যে কোনো মন্ত্র জপ করতে বলবেন না, প্রয়োজনে সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দেবাকারম, অথবা ওম সূর্যায় নম, ওম ঘৃণী সূর্যায় নম, ওম হ্রাং হ্রিং রংস সূর্যায় নম। যে কোনো একটি মন্ত্র আপনারা যখন কোনো কিছু না পারলেও ওম সূর্যায় নম এটি জপ করুন না। এছাড়াও বট গাছে জল দিয়ে পুজো করলে কিন্তু সমস্ত সুখ শান্তি সমৃদ্ধি পাবেন। বট গাছে আপনারা 12 মাস দিন না কেন, কিন্তু এই চৈত্র মাসে যদি বট গাছে জল দিতে পারেন তবেই কিন্তু আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি উপচে পড়বে। অনেকে বলছেন, আমাকে একজন জ্যোতিষী বলেছে যে বট গাছের গোড়ায় জল দিতে, কিন্তু আমি উপকার পাচ্ছি না কেন। এই চৈত্র মাস থেকে শুরু করে দেখুন প্রভাবটা কিভাবে আপনি পাবেন। শুরুয়াতটা কখন কি শুরু করতে হয় এটা জানার বিষয়। যেমন হনুমান চালিসা পাঠ করার নিয়ম একটানা 41 দিন, তার বেশি করতে নেই। দিনে 7 বার শুরু করতে হবে, যে কোনো মঙ্গলবার বা শনিবার থেকে। প্রতিটা জিনিসের একটা রুলস আছে, লজিক আছে। আর এবছর কিন্তু অর্থাৎ যে আপনাদের যে বছরটি বর্তমানে চলছে সেটি যেহেতু সমাপ্ত হচ্ছে চৈত্র মাসে, তাহলে অবশ্যই নতুন কোনো শুভ কর্মের সূচনা আপনারা হয়তো করতে চাইবেন। সেটি করার আগেও কিন্তু আপনাদের বট গাছে জল দিয়ে শুরু করা উচিত। এ মাসটি কিন্তু শ্রাবণ মাসের মতোই শিবজির উপাসনার মাস। এ মাসে নীল পুজো হয়ে থাকে, নীল পুজো। আর যখন শিবলিঙ্গকে কাঁসার থালার উপরে যদি রাখেন, তামার থালার উপরে যদি রাখেন, তাহলে শিবলিঙ্গের মহিমা কিন্তু আরও বৃদ্ধি পায়। এ মাসে চৈত্র মাসে শিবলিঙ্গে 1 ঘটি জল ঢাললেই কিন্তু শিবজি প্রসন্ন হয়ে যান। 1 বাটি জল ঢেলে দিন, আর একটু, তবে জলটা অবশ্যই তামার ঘটিতে করে ঢালুন,
শিবজি প্রসন্ন হবেন। পারলে একটু আকন্দ ফুল বা একটু বেলপাতা দিতে ভুলবেন না। পুরো চৈত্রী মাস জুড়ে যদি যে জাতক জাতিকা শিবজির শিবলিঙ্গে জল ঢালতে পারবে এবং যে কোনো একটি সংকল্প করবে, অর্থাৎ মনে মনে যে কোনো একটি জিনিস শিবজির উদ্দেশ্যে চাইবেন, রেগুলার একই জিনিস চাইবেন, শিবজি অবশ্যই তার মনস্কামনাকে কিন্তু পূর্ণ করে থাকে। এ সময় আপনি দেবতাদের কৃপা দৃষ্টি পাওয়ার জন্য, অর্থাৎ কর্ম করছেন কিন্তু কর্ম অনুযায়ী ফল পাচ্ছেন না, তাহলে সকাল সন্ধ্যা দুবেলা এই চৈত্র মাসে আপনারা বিশেষ করে তুলসী গাছে জল দিয়ে তুলসী দেবীকে পুজো করুন। তুলসী দেবীর প্রণাম মন্ত্র বা তুলসীর স্নান মন্ত্র জপ করতে যেন ভুলবেন না। রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় যদি মনে করেন যে আপনার উপরে কেউ কোনো নেগেটিভ কাজ করিয়েছে, কোনো তন্ত্রমন্ত্র বশীকরণের প্রয়োগ আপনার উপরে হয়েছে, অথবা আপনার উপরে কেউ কোনো কালো জাদু করেছে, শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ভুগছেন, তাহলে এই চৈত্র মাসেই 4টি তামার চিক এনে, তামার চিক মানে 4টি তামার প্লেট, নর্মাল স্কোয়ার একটি প্লেট পাত মতো, অথবা তামার কোনো চিক গুজি মতো এনে আপনি খাটের 4টে পায়ে পুঁতে দিন। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তামার পাত্রে 1 ঘটি জল, মাথার তামার পাত্র বা তামার গ্লাসে করে 1 ঘটি জল রেখে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে সেই জলটি তামার পাত্র সহ মাথার কাছে 7 বার এনে মাথায় টাচ করুন। তারপর সেই জলটি কাঁটাওয়ালা কোনো গাছের গোড়ায় গিয়ে ঢেলে দিন। দেখবেন জীবনে চলতে থাকা হাজারো সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়েছেন। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই এই চৈত্র মাসকে যদি আপনার জীবনকে যদি সঠিক হয়ে আপনারা এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে চৈত্র মাসই কিন্তু আপনাদের জীবনের অধিকাংশ সমস্যার সমাধান স্বরূপ হিসাবে আপনার সামনে উপস্থিত। সময় সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। আপনার ব্যক্তিগত জন্মগত ছক, গ্রহগত গোচরের ছক, জীবনের ব্যাপারে কোনো প্রশ্ন যদি থেকে থাকে, বৈদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, লাল কিতাব বা বাস্তুশাস্ত্রের বিষয়ে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকল ইচ্ছা পূর্ণ হবে। এই আশা রেখেই আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।